হুজুর আমার ব্যবসা করতে চলে গেলেন, হুজুর আমার ব্যবসার জন্য পার হয়ে গেলেন। ও যুবক, হুজুর আমার কেনা বেচায় ব্যস্ত হয়ে গেলেন, কেনা বেচায় মত্ত হয়ে গেলেন। হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়ে দিল, হঠাৎ করে কে যেন ডেকে নিল, ও ব্যবসায়ীরা, তোমাদের মধ্যে কি মক্কা শরীফে মানুষ কেউ আছো? মক্কা শরীফে ব্যক্তি কেউ আছো? তোমাদের মধ্যে কি মক্কা শরীফে মানুষ কেউ আছো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাজে চলে গেলেন। আমি গোলাম মক্কা শরীফের মানুষ, আমি গোলাম মক্কা শরীফের মানুষ। তিনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো বাবা, তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসা করলেন, এই আহমদটা আবার কে? আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। তিনি জানিয়ে দিলেন, ও বাবা যুবক, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখির নবী, শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে আবির্ভাব হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা ছেলে, তানার কাছে পৌঁছাতে জানো, তানার কাছে যেতে জানো। অন্যদের থেকে তুমি পিছিয়ে না পড়ো, অন্যদের থেকে দেরি তুমি না করে ফেলো। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু বললেন না, মালপত্র রেখে দিয়ে টুকটুক করে ঘোড়া পিঠে চলে গেলেন। ঘোড়া পিঠে চেপে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে চলে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি হয়েছে, নতুন কিছু কি ঘটেছে? বাড়িতে জানিয়ে দিল, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করে, নিজেকে নবী বলে দাবি করে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ যেই পায়ে দাঁড়িয়ে ভরটা বেশি দিয়ে অনেকক্ষণ নামাজ পড়তেন, হুজুর অনেক সময় ওই পাটা পাল্টাতেন, মানে ওই পায়ে ভরটা কম দিয়ে পাশের পায়ে ভরটা বেশি দিতেন। আবার এই পায়ে যখন অনেকক্ষণ ভার লাগতো, ওই পাটাকে হালকা করে পাশের পায়ে ভরটা দিয়ে নামাজ পড়তেন। এটাই হলো মূল ওয়াকিয়া। নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ কুফায় ওনার একটা কাপড়ের দোকান ছিল, কাপড়। ওহ আল্লাহু আকবার। হুজুরের কাছে একটা মহিলা গিয়েছেন, বয়স্কা মহিলা, একটা কাপড় বিক্রি করতে। হুজুর এটা কিনবে? কিনবো মা। কত দাম? বলে হুজুর 100 দিরহাম। হুজুর বলে এই কাপড়টার দাম এত কম না, আরো বেশি। সুবহানাল্লাহ বলে, তাহলে 200 দিরহাম দেন। হুজুর বলছে আরো দাম, তাহলে 300 দিরহাম। হুজুর বলছে আরো বেশি, তাহলে 400 দিরহাম, এর বেশি হবে না। আবু হানিফা হুজুর 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনেছিলেন। জোরে বলবেন না? এরকম দোকানদার সমাজে পাবেন বলে মনে হয়? আধ ঘন্টার জন্য দোকানের কর্মচারীটাকে ডেকে বাড়িতে গেল নাস্তা করতে, এসে দেখি খবর একটা কাস্টমারকে এই কাপড়টা বিক্রি করেছে। কত দিলে? 200 টাকায়। ওহ, এটা ব্যবসার টেকনিক শিখে ফেলেছে। ওই কাপড়টা 80 টাকায় কেনা, তুই 120 টাকা লাভ করেছিস। এ তো ব্যবসার টেকনিক শিখে ফেলেছে। এই না হলে কাস্টমারকে ধোঁকা দেওয়া, দোকানদার খুশি হবে না? ওহ, এই ব্যবসার টেকনিক শিখে ফেলেছে। আমাদের সমাজে অনেকে অসুস্থতায় পড়ে বা ছেলে মেয়ের বিয়ের জন্য গরিব মানুষ চাপে পড়ে জমি জায়গা মাঝে মধ্যে বিক্রি করে। আপনাদের এলাকায় হয় না? কি বলে, রাস্তার ধারে জমি, 1 কাঠা কি 2 কাঠা, 100 কি 200, বেচারি গরিব মানুষ মেয়েটার বিয়েকে ছেলেটার বিয়ে দেবে। কি ছেলে মেয়ে কি অসুস্থ, কি নিজে অসুস্থ, ডক্টর দেখাবে, টাকা পয়সা নাই, বলছে বিক্রি হবে জমি। কত দাম? না এমনি তো, আমি কথাই বলছি, এমনি আপনাদের এলাকায় জমির দাম এখন প্রচুর। কি বলে, এমনি রোডের গায়ে এখন জমির দাম বিরাট, রাস্তা চওড়া হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি উদাহরণস্বরূপ বলি, এলাকায় ধরে মাঠের মধ্যে জমি চলছে 1 লাখ টাকা শতক। বেচারি বললো 1 লাখ চলে, আমার টাকার দরকার, তুমি আমাকে 80,000 দাও।
সে বেচারি দেখছে টাকার দাম দরকার, ৮০,০০০ পারবো না, ৫০ হলে লাও, মানে ও জ্বালায় পড়েছে, ওকে বিক্রি করতেই হবে। সেই সুযোগটা নিয়ে আমরা সদ্ব্যবহার করছি। এই চিন্তা আমাদের আছে না নাই? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। লকডাউনে যে কত লোক জমি জায়গা বিক্রি করেছে, ২ বছর আগে লকডাউন, কতজন যে বিক্রি করেছে, আর ওই সুযোগে কতজন যে সদ্ব্যবহার করেছে। এই দোকানটা বিক্রি করে দেবো, সংসার চালাতে পারি না, কত দাম? না হাফ দাম, তুই তাই দে। হয়েছে না হয় সদ্ব্যবহার। আর আবু হানিফা হুজুরের কাছে গেছে কাপড় বিক্রি, কত দাম? মা ১০০ দিরহাম। হুজুর বলছে কাপড়টা অনেক মূল্যবান, এত কম দাম না, আরো বেশি দাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুজুর ২০০ দিরহাম দেন। হুজুর বলছে আরো বেশি দাম। তাহলে ৩০০ দেন। হুজুর বলছে আরো দাম, তাহলে ৪০০, এর বেশি হবে না। হুজুর বলছে ৫০০ দিরহাম দিয়ে ওই কাপড়টা আবু হানিফা হুজুর কিনেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। মদিনা শরীফ থেকে কিছু মানুষ কুফায় এসেছে ব্যবসা সূত্রে, মালপত্র কিনে কুফার বন্ধুদের বলে এই রকম কোয়ালিটির কিছু কাপড় কিনবো। কুফার বন্ধুরা বলে এই কাপড় পেতে গেলে কুফায় সবার দোকানে পাবে না, হযরত নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ দোকানে পাবে। তবে ওনার দোকানে মাল কিনতে গিয়ে দামদার করো না, উনি মালে বেশি লাভ রাখে না, খুব কম দামে দিয়ে দেয়, লাভ করে না। অনেক সময় কিনা দামেও দিয়ে দেয়, দামদার করবে না। মদিনা শরীফে ব্যবসায়ীরা কুফা আবু হানিফা হুজুরের দোকানে গিয়েছে, সেদিন দোকানে হুজুর না, হুজুরের ছাত্র। ওনারা মনে করছে এটাই আবু হানিফা। কাপড় পারেন দেখবো, কাপড় পেরে পেরে দেখাচ্ছেন, পছন্দ হলো। কত দাম? ১০০০ দিরহাম। ১০০০ দিরহাম দিয়ে, সে কথা মনে আছে তো, দামদার করবে না। ১০০০ দিরহাম দিয়ে কাপড়টাকে কিনে নিয়ে চলে গিয়েছে। বেশ কিছুদিন পরে আবু হানিফা হুজুর দোকানে মাল দেখতে দেখতে বলেন সেই কাপড়ের থানটা কই? বলে হুজুর বিক্রি করে দিয়েছে। কত? ১০০০ দিরহাম। ওহ, তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ঠকাচ্ছ, তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ঠকাও। এই কাপড়টা আমি কিনেছি ৪০০ দিরহাম, তুমি এই কাপড়টায় ৬০০ দিরহাম লাভ করেছো। তুমি লোককে এত ঠকালে, তোমার মতন কর্মচারীকে রাখা যাবে না, বার করে দিলেন। হুজুর ওই ১০০০ দিরহাম নিয়ে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মানুষটাকে খুঁজছেন, পাবো কোথা? খুঁজে খুঁজে পেলেন না। মসজিদে নামাজের জন্য ঢুকে দেখছে মসজিদে ওই কাপড়টা পরে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে। হুজুর ওনার গায়ের কাছে দাঁড়িয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ, হুজুর ধরেছে, এই কাপড় আমাকে ফেরত দেন, এটা আমার কাপড়, আমাকে দেন। আরে আপনার ১০০০ দিরহাম। আমার কাপড় মানে? আমি কুফা থেকে গিয়ে আবু হানিফার কাছ থেকে কিনেছি, আপনার মানে? তখন হুজুর বলছে আপনি আবু হানিফাকে চেনেন? নু'মান বিন সাবিত, চিনি মানে তার কাছ থেকে কাপড় কিনেছি। উনি বলছে আবু হানিফা কই? বলছে এখানে নাই তো। হুজুর হেসে হেসে বলছে আমিই তো আবু হানিফা। বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ওটা আমার ছাত্র। আপনি আপনার ১০০০ দিরহাম নেন আর আমাকে আমার কাপড় ফেরত দেন, আর যে কদিন পরেছেন আমি খুশি মনে আপনাকে ওটা পড়তে দিলাম, তবে কাপড় আমাকে ফেরত দেন। মদিনা শরীফের ব্যবসায়ী বলে কাপড় তো ফেরত দেবো না, যদি পয়সা কম দিয়ে থাকি বলেন আরো দিচ্ছি, কাপড় ফেরত হবে না। আবু হানিফা হুজুর বলে পয়সা কম নয়, এটা আমি কিনেছি ৪০০ দিরহাম আর আপনাকে বিক্রি করেছি ১০০০ দিরহাম, ৬০০ দিরহাম খালি লাভ করেছে। এত লাভ তো আমি নেবো না, এত লাভ আমি নেবো না। আপনি আপনার ১০০০ দিরহাম নেন আর আমাকে আমার কাপড় দেন। সে বেচারি বলছে আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কাপড় আমি দিচ্ছি না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জোর করে ৬০০ দিরহাম ফেরত দিয়ে ৪০০ দিরহাম আসল দাম টালিয়ে কুফায় চলে গেলেন। ইনি আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন। ওনার জামানায় মদিনা আপনার কুফায় একটা মানুষ ছিল রাফেজি, শিয়াদের একটা পার্ট রাফেজি, যাদের একটা আকীদা জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমাদের নবীকে দিয়েছে, ওই ওহীটা পাওয়ার যোগ্য হলো হযরতে আলী। নাউজুবিল্লাহ বলে, জোরে বলবেন না? এই ওহী পাওয়ার যোগ্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ভুল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফেলেছে। রাফিজিদের আকীদা, রাফিজিরা হলো কাফের, রাফিজিরা হলো কাফের, ওরা আমার নবীর উপর পরীক্ষিত ঈমান রাখে না। নাউজুবিল্লাহ বলে। আবু হানিফা জামানায় ছিল, উসমান ইবনে আফফানকে বলতো ইহুদি, ইহুদি। নাউজুবিল্লাহ বললেন না? উসমান ইবনে আফফান নবী পাকের জামাই, আল্লাহর রাসূল মাঝে মাঝে বলতেন, উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না? কে? উসমান ইবনে আফফান। আল্লাহর রাসূল বলেছে, তোমার গায়ের লেবাস, তোমার গায়ের জুব্বাটাকে খুলে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত গায়ের জামা তুমি খুলবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মুলাকাতটা না হচ্ছে। এই ইশারা হলো তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে। খেলাফতের দায়িত্ব ছেড়ো না যতক্ষণ তুমি শহীদ হয়ে আমার সাথে মুলাকাতটা না করছো। কে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দুটো মেয়েকে যিনি বিয়ে করেছেন, জোরে বলবেন না? আল্লাহ নবী নববী শরীফের বাইরে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে হাঁটেন। আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে হাঁটতে হাঁটতে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন, জান্নাতুল বাকির সামনে চলে গেলেন। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান ছিল না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে থাকেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে থাকেন। ও যুবকেরা, আল্লাহ নবীর বড্ড পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর বড্ড মনে লেগে গেল। আল্লাহ নবী টুকটুক করে ফিরে চলে আসেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী আমার বড্ড পছন্দ বাবা, আমি নবী আমার বড্ড মনে লেগেছে বাবা, ওই জায়গাটা দেখো বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা, আমি নবী আমার বড্ড পছন্দ বাবা। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না, আল্লাহ নবীর কাছে গেলেন না, জায়গাটার মালিকের কাছে গেলেন, জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড্ড পছন্দ বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান শুধু ঘুরে ঘুরে দেখি নাই, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দেখে আসিনি হুজুর, কিনে এনেছে। আল্লাহর রাসূল বলেছেন, কিনতে বলিনি, দেখতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, যেটা পছন্দ হবে আপনার, আমি উসমান কি ওটা না কিনে থাকতে পারি হুজুর? হুজুর আমি উসমান কিনে এনেছি। গোটা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি পুরো জায়গাটা কিনেছেন উসমান ইবনে আফফান, আমাদের নবীর কদমে হাদিয়া করে দিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইসলাম জাহানের তৃতীয় নম্বর খলিফা আবু হানিফা জামানায় একজন রাফেজি কাফের, রাফেজি, ওদের আকীদা হলো কুফরি আকীদা। উসমান ইবনে আফফানকে বলতো ইহুদি, কেউ তার সাথে মুখ লাগাতো না। আবু হানিফা রাহমাতুল্লাহ শুনলেন, মনটা বড় খারাপ হয়ে গেল। টুক 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 করে রাফেজির বাড়ি চলে গেলেন। রাফেজির বাড়ি গিয়ে রাফেজিকে ডাকলেন, আমি একটা খুশির খবর এনেছি। কি খবর? তোমার মেয়ের জন্য একটা সম্বোধন এনেছি, একটা বিয়ে প্রস্তাব এনেছে।
ছেলেটা হাফেজ, নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, নম্র, ভদ্র, রাত্রিরে জাগরণকারী, তাকওয়াওয়ালা এবং অর্থবান। এই রকম একটা ছেলে আমি তোমার মেয়ের জন্য দেখেছি, বিয়ের জন্য। রাফিজি বলছে এ প্রস্তাব তো মন্দ নয়, আপনি এনেছেন, কোনো খবরই হবে না। আবু হানিফা হুজুর বলে তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। রাফিজি বলছে আপনি পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেবো, আপনি বলতে পারলেন? আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন আপনার মেয়ে যদি ইহুদি ছেলের সাথে বিয়ে না দেন, আল্লাহর নবী তাহলে দুটো মেয়ের বিয়ে ইহুদির সাথে দিলেন কি করে? কি ইলম আল্লাহ আবু হানিফাকে দিয়েছে দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আপনার মেয়ের বিয়ে ইহুদির সাথে দিতে না চান, আল্লাহর নবী জানার সাথে দুটো মেয়ের বিয়ে দিলে উসমান ইবনে আফফান, উনি যদি ইহুদি হন, নবী ওনার সাথে দুটো মেয়ের বিয়ে দিলেন কি করে? লোকটা নিজের ভুলটা বুঝে ফেলেছে যে আমাকে কোথায় দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করেছিল। ইনি আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার সাথে এলেমের চর্চা চলতো। ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফের জীবনটা কাটিয়ে দেয়, মদিনা শরীফের ইমাম। ওনার সহবতে বসেছেন ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, গরীব ছিলেন বড্ডা, এলেম শিক্ষা করে উস্তাদের কাছে বাড়ি যাচ্ছেন। ইমাম মালিক 40টা উট দিয়েছিলেন, এই উটগুলো কেলে হেঁটে হেঁটে যাচ্ছেন। ইমাম মালিক বলেন কি ব্যাপার, চাপবে না? হুজুরে যেই জমিন আল্লাহর নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন, সেই জমিনে উটের পিঠে চেপে যাওয়াটা আমি একটু বেয়াদবি বলে মনে করছি। যদি বলবেন না সুবহানাল্লাহ, কত আদব। আর ইমাম শাফির কাছে বসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের মেয়ে প্রায় দোয়া করতেন, আল্লাহ জীবনে কোনোদিন যদি সুযোগ হয় আমার আব্বার উস্তাদটাকে একটু আমি দেখব, আল্লাহ জীবনে কোনোদিন যদি সুযোগ হয় আমার বাপের উস্তাদকে আমি দেখব। কার সোহবতে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, আমার আব্বাকে এত বড় আলেম তৈরি করার কারিগরটা কে, কার কাছে বসেছে আমার বাপ? ইমাম আবু ইদ্রিস আশ-শাফি হুজুর একটা চিঠি লিখলেন আহমদ ইবনে হাম্বলকে। আমি খবর পেয়েছি বাগদাদে কুফাতে একজন বয়স্ক মুহাদ্দিসের কাছে আল্লাহর রাসূলের একটা হাদিস শরীফ আছে, ওই হাদিস শরীফ সংগ্রহ করতে আমি যাব, তার জন্য আমি তোমার বাড়িতে কিছুদিন থাকবো। সুবহানাল্লাহ বলে। বড় বড় ইমামদের জীবনী যদি পড়েন, আল্লাহু আকবার, আল্লাহর নবীর একটা হাদিস শরীফকে সংগ্রহ করতে গিয়ে সপ্তাহ পর সপ্তাহ খালি হেঁটেছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবীর একটা হাদিস শরীফ সংগ্রহ করতে গিয়ে সপ্তাহ পর সপ্তাহ হেঁটেছেন খালি খালি নবীর হাদিসটাকে জিন্দা রাখার জন্য। জোরে বলে। আমাদের তো সহজ হয়ে গেছে, ফ্লিপকার্টটা খুলে সার্চ বাটনে ক্লিক করে বুখারী শরীফ লিখে নিজের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেন, 3 দিন না যেতে যেতে বাড়ির দরজায় ঢুকে ওই লোকটা এসে বুখারী শরীফ আপনার বাড়িতে দিয়ে চলে যাবে। দোকানও যেতে হবে না, দোকানও যেতে হবে না, ক্যাশ টাকা গুনতে হবে না, অনলাইন পেমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই বুখারী শরীফটা লিখতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রক্তটা পানি হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা কিতাবগুলি সহজে পেয়েছি, কিন্তু মুহাদ্দিসরা সহজে পাননি। এক একটা হাদিস শরীফের পিছনে সপ্তাহ পর সপ্তাহ চলে গিয়েছে খালি নবীর হাদিস শরীফটাকে সংগ্রহ করতে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি পেলেন উস্তাদের, মনটা খুশি হয়ে গেল, আমার উস্তাদ আমার বাড়িতে আসবে। মেয়ে যখন শুনলেন বড়টা খুশি, আমার আব্বার উস্তাদকে আমি দেখব। আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। টুক 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 করে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আসে, আহমদ ইবনে হাম্বলের মেয়ে, উনি ধনো মনো করছে আমার আব্বা তো রাতে অর্ধেক রুটি খায়, অর্ধেক, বেশি রাতে খায় না, কারণ বেশি খেলে রাত্রির জেগে ইবাদত করতে একটু কষ্ট হয়ে যাবে। আমাদের তো খাওয়ার লিমিট থাকে না, এই পর্যন্ত খেয়েও মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো। চাপাগাছিতে সানাউল্লাহ সিদ্দিকী আসাতে আপনাদের রাগ হয়ে গেল,
কি বলে? কার কার কষ্ট হলো একটু হাত তোলেন তো। কার কার দুঃখ হয়ে গেল? হুজুরটা আসতে কথা নাই, বার্তা নাই, সারা নাই, শব্দ নাই, যুবকগুলো দূরে দূরে। কি ব্যাপার? কাছে বসতে ভালো লাগে না? পীরে লাউল্লাদের কাছে বসবে না তো কার কাছে বসবে? সে বসো। যুবকগুলো ঘুরছে, রাস্তাঘাটে দোকানে আড্ডা দিচ্ছ, বসতে হয়। এত বড় মাহফিল উঠতে না এইভাবে বসে। আপনাদের চাপাগাজী গ্রামে প্রতিদিন মাহফিল হয়। ফুরফুরা শরীফের হুজুরের আওলাদগুলি আলেম ওলামা হাজরাতরা প্রতিদিন আসে গ্রামে। বছর এক একটা মাহফিল, তাতেও ঘুরছে। সবাই এসে বসে, ছেলেরা চলে আসে, সবাই এসে মাহফিলে বসে, যুবকগুলো বসে মাহফিলে। আমরা এই গলার হুলকু পর্যন্ত খেয়েও মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো। একটু হ্যাঁ দেখ, কিছু কিছু বিয়ে বাড়িতে দেখবে এই পর্যন্ত খেয়েও বাড়ি যখন হেঁটে হেঁটে আসে না, এক হাতে ওই আইসক্রিম থাকে আর এক হাতে পিরিজে 4টে রসগোল্লা। কিরে আর বলিস, এত লোকে চা খালি চেয়ার ধরে নাড়াচ্ছে, ওঠ ওঠ, শান্তিতে খেতেও দিল না। এই নিয়ে চলে যাচ্ছে, নষ্ট করে কি করব, বাড়ি গিয়ে খাবো। খাবার শেষ করার আগেই তুলে দিচ্ছে রে, খেতেও দিল না। তার মানে ওনার পেট ভরে গেছে, মিষ্টি থেকে আর সহ্য হচ্ছে না। দাও দাও 2-4 পিস দাও, আর তো হচ্ছে না। একটা ছোট বড় পিরিজ হবে, ওই পিরিজে নষ্ট করে কি করবো এই ঘরে? হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে না, দেখেন নষ্ট ফেলে দেবো তো, আপনার পাতেরটা তো কেউ খাবে না। উনি পিরিজে তুলে এক হাতে আইসক্রিমে যাচ্ছে, মানে ওই রাস্তায় হেঁটে হেঁটে যেতে যতটা নামবে ওই বাড়িতে বসে আবার পূরণ করবে। হ্যাঁ কি বলে, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আল্লাহর রাসূল পেট ভরে খাওয়া যাবে না, এক ভাগ ফাঁকা রাখতে হবে। 3 ভাগে 2 ভাগ খান, 1 ভাগ ফাঁকা। এ আমাদের নসিবে জীবনে হলো না। আল্লাহর রাসূল জীবনে করে দিন পেট ভরে খাবার খাবে। জোরে বলে। আমরা যদি পেট ফাঁকা রেখে খাই, ওটা আল্লাহর রাসূলের সুন্নাত আদায় হবে। জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলেছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমি নবী আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবী আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলে। আর একটু জোরে বলা যাবে না? পেট ভরে খাবেন না, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হয় না। 1 ভাগ ফাঁকা রাখবেন। জীবনে তো নবীকে ভালোবাসতে পারলাম না, এটাতেই ভালোবাসি। জীবনে তো নবীর সুন্নাত ঠিকমতো আদায় করতে পারলাম না, খাওয়ার জায়গাতে আদায় করি। কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবনে পেট ভরে খাবেন না, ফাঁকা রাখবেন 1 ভাগ। হুজুরের মেয়ে দোনো করছে, আমার বাপ তো রাতে অর্ধেক রুটি খায়, বেশিরভাগ জীবনটা তো রোজা রেখে কাটিয়ে দেয়। তাহলে আব্বার উস্তাদ মানে আরো কম খাবে। জানার কাছে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, আমার আব্বা যদি রাতে এত ইবাদত করে, বাপের উস্তাদ মানে আরো বেশি করবে। মেয়ে দোনো মনো করে 8টা রুটি করেছে, 8টা। হুজুর গেলেন, আহমদ ইবনে হাম্বল দস্তরখান দিলেন, বাসন দিয়ে খাবার দিচ্ছে, উনি টুকটুক করে খেতে খেতে 8টা রুটি একাই খেয়ে ফেলেছে। মেয়ে পর্দার আড়াল থেকে বলছে টুকটুক করে, কি উস্তাদ রে বাবা, একাই 8টা খেয়ে ফেলেছে। আমার বাপ অর্ধেক রুটি খায়, আমার বাপের উস্তাদ একাই 8টা খেয়েছে। রাতে মনে হয় ইবাদত বন্দেগী কিছু হবে না, ওই যে এসব করে খেয়ে ঘরে ঢুকেছে, সারা রাত রুমের মধ্যে তাহাজ্জুদের ওযুর পানি ওটা ওইভাবে পড়ে আছে। ফজরের আযান আহমদ ইবনে হাম্বল টুকলে, হুজুর ফজরের আযান, হুজুর ঘর থেকে বার হয়ে নামাজে চলে গেলেন, ওযুও করলেন না। মেয়ে বলছে, কি উস্তাদ রে বাবা, ওযুও করেন, সারা রাত ঘুমিয়েছে, ওযুটাও করে না।
কয়েকদিন থাকলে চলে যাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে বলে, হুজুর কদিন ছিলেন, কি যে বিয়াদবি হয়ে গেল, মেহমানদারিতে কি যে আদবের খেলাফ, হুজুর আমাকে মাফ করে দেন। ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ খুশিতে চোখে পানি চলে এসেছে। তোমার বাড়িতে কদিন থেকে মনটা খুব খুশি, সুবহানাল্লাহ বলেন। আমি তো এত খাই না, আজকে তোমার বাড়িতে কদিন থেকে মন খুলে খেয়েছি। কেন? আমি আশা তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে না। আমি তোমাকে নিজে হাতে করে ইলম শিক্ষা দিয়ে এত বড় করেছি, তোমার উপর আমি এই আশা তো করতে পারি না তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে। তোমার বাড়ি যেটা খাচ্ছি হালালি খাচ্ছি। তবে তুমি যখন আমার পাতির দিকে আমি দেখেছি তোমার লঙ্গর থেকে নূর বার হতে, আমি রুটি মনে করে নয়, আমি ওটাকে নূর মনে করে খেয়ে নিয়েছি। আরেকটু জোরে বলা গেল না? তুমি দেখলে না ফজরের আযান শুনে চলে গেলাম, উযু করিনি যে হুজুর আমার উযুই নষ্ট হয়নি। জোরে বলে। তুমি বাইরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, আমি রুমের মধ্যে বসে ওই কোরআন শরীফের আয়াতগুলোকে শুনে সারা রাত বসে বসে খালি তাফসীর লিখেছি। সারা রাত কোরআন শরীফের আয়াতে খালি তাফসীর লিখেছি, আমার উযুই নষ্ট হয়নি, তো উযু করব কি? জোরে বলো। এবার হুজুরের মেয়ে কাঁদছে, আল্লাহ কি ভাবলাম আর কি হলো, আল্লাহ কি ভাবলাম আর কি হলো। উনি কিতাবে লিখেছে, আল্লাহ রাসূল বলেছে একটা দল একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো না। তারা যদি আল্লাহর জান্নাতও যায়, জান্নাতে গিয়ে আফসোস করতে হবে আমি নবী আমার উপর দরুদ শরীফের ফজিলত থেকে, দরুদ শরীফের দরজাকে আল্লাহ এত আলা করেছেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে যদি বেশি দুনিয়ায় দরুদ শরীফ পড়তাম জান্নাতের ওই মাকামটা পেতাম। সেই নবীর ভালোবাসায় এসেছেন, মনটাকে ভালো করে। কে মানো না মানো, কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। তবে জানবে সাহাবারা কিন্তু আমাদের নবীকে মানতেন। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে থেকে খুশি হতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তোমরা আমার আবু তালহাকে দেখে খুশি হও। এটা হচ্ছে আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো। উহুদের ময়দানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ৮০টা তীর নিজের এই বুকের মধ্যে নিয়েছেন। ৮০টা তীর। আহা, একটা তীরও কিন্তু পিঠে লাগে না, তার মানে পিছন কেটে ভয়ে চলে যাতে কাফেরের তীরটা এসে পিঠে, চোখে দেখছেন তীর আসছে, বুকে নিচ্ছেন, ভয় খাচ্ছেন। ৮০টা তীর নিয়েছে। কেন? পিছনে গাঁট করে রেখেছেন আমাদের নবীকে। জোরে বলে। আর জোরে বলা গেল না যে উহুদে আল্লাহর নবী ৭০টা সাহাবা শহীদ হয়েছে। ৭০টা সাহাবা, সাহাবাদের কানগুলোকে কেটে, সাহাবাদের নাক কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, সুতোর মধ্যে গেঁথে গেঁথে গলায় মালা করে পরে কাফের গুণ উহুদের লেচে ছিল। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই কান কেটে, চোখ তুলে, সুতোই দিয়ে গেঁথে গলায় মালা করে কাফেররা উহুদের লেচে ছিল। আস্তাগফিরুল্লাহ বললেন না। আবু তালহা ওই যুদ্ধে ৮০টা তীর বুকে নিয়েছে, নবীকে লাগতে দেয় না। আল্লাহ রাসূল বলেছিলেন এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলেন। ওনার ইসলামে আসাটা একটা ইতিহাস। বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। হুজুর আমার ব্যবসা করতে চলে গেলেন, হুজুর আমার ব্যবসার জন্য পার হয়ে গেলেন। ও যুবক, হুজুর আমার কেনা বেচায় ব্যস্ত হয়ে গেলেন, কেনা বেচায় মত্ত হয়ে গেলেন। হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়ে দিল, হঠাৎ করে কে যেন ডেকে নিল, ও ব্যবসায়ীরা তোমাদের মধ্যে কি মক্কা শরীফে মানুষ কেউ আছো, মক্কা শরীফে ব্যক্তি কেউ আছো, তোমাদের মধ্যে কি মক্কা শরীফে মানুষ কেউ আছো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাজে চলে গেলেন। আমি গোলাম মক্কা শরীফের মানুষ, আমি গোলাম মক্কা শরীফের মানুষ। তিনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো বাবা তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা, আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসা করলেন, এই আহমদটা আবার কে? আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। তিনি জানিয়ে দিলেন, ও বাবা যুবক, উনি অন্য কেউ নয়, উনি হলেন
মাসেতে আবির্ভাব হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা ছেলে, তানার কাছে পৌঁছাতে জানো, তানার কাছে যেতে জানো, অন্যদের থেকে তুমি পিছিয়ে না পড়ো, অন্যদের থেকে দেরি তুমি না করে ফেলো। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু বললেন না, মালপত্র রেখে দিয়ে টুকটুক করে ঘোড়া পিঠে চলে গেলেন। ঘোড়া পিঠে চেপে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে চলে গিয়ে জিজ্ঞাসাখানা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি হয়েছে, নতুন কিছু কি ঘটেছে বাড়িতে জানিয়ে দিল। আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করে, নিজেকে নবী বলে দাবি করে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেকে নবী বলে দাবি করছেন। আমার নবীর একটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগে যেই নবী এসেছিলেন ওনার নাম ছিল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। উনি আমার নবীর আগমনের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। আমার পরে একজন নবী হবে, জানার নাম হবে ইসমহু আহমদ, জানার নাম হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে তিনি আসবেন, আমার পরে তিনি আসবেন, তার নাম হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার পরে দুনিয়ায় আসবেন। আমার নবী আগমনের কথা বলে গেলেন। নবী পাকের একটা নাম হলো হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা, ওনার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। একটা কিতাব আছে সাহাবাদের উপরে, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। আরেকটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, হুজ্জাতুল মুহাদ্দিসিন ইবনে হাজার আসকালানী আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। এই সাহাবাদের জীবনীর উপরে কিতাব। আরেকটা কিতাব উজ্জুল গাবা, তৎসহ আরো বিভিন্ন কিতাব এসেছে। ওনার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে বসে আছে। আল্লাহ পাকের হুকুম হলো, কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই খেজুরের বাগানটা হুজুর আপনার কাছে দান করে দিলাম। জোরে বলে। আল্লাহ পাক বললেন, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তাদের সবথেকে প্রিয় মাল সম্পদ আল্লাহর ভালোবাসায় আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে। উনি দাঁড়িয়ে বলে, হুজুর আমার এই খেজুরের বাগান হুজুর দান করে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। নবী পাক বলে, খেজুরের বাগান তোমার কাছে প্রিয়? জি হুজুর। কেন? হুজুর বিয়াদে মাপ চাই, এই বাগানটাকে আপনি তো আপনার নিজের মনে করেন। জোরে বলবেন না হুজুর, এই খেজুরের বাগান আপনি তো আপনার নিজের মনে করেন। অনেক সময় এই খেজুরের বাগানে গিয়ে হুজুর আপনি খেজুর গাছের নিচে একটু আরাম করেন, পাকা পাকা খাজুর গুলিকে নিজের গাছ মনে করে, নিজের বাগান মনে করে এই খাজুরের বাগান থেকে পাকা পাকা খাজুর খান হুজুর। আমার কাছে তো এর থেকে প্রিয় আর কিছু হতে পারে না। হুজুর আমি এই আমার বাগান আপনার কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের কাছে গেলেন, সমস্ত কথা শুনলেন, সমস্ত কথা বললেন। সিদ্দিক আকবর ওনাকে সাথে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী পাকের সাথে কথোপকথন বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বরে ঈমানের কলেমা পড়েছিলেন। এত জুলুম ওনার উপর হয়েছে, কিতাবে এসেছে এই দুটো হাতে দড়ি বেঁধে, দড়িটাকে গলার সাথে বেঁধে সাপা মারুয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আহা, আর এই পিছন দিক থেকে ধাক্কা দেয় আর মাথাতে একটা লাঠি নিয়ে আঘাত করা হচ্ছে। জিজ্ঞাসা করছে এনার অন্যায়টা কি?
জবাব দিচ্ছি এনার অন্যায় বাপ দাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্মটাকে কবুল করেছে। কাফেরদের গায়ের জ্বালা মিটলো না, একটা খুঁটিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে একটা খুঁটিতে বেঁধে মেরেছিল। কম কষ্ট সাহাবাদের দেয় না, কম দুঃখ সাহাবাদের দেয় না। আমাদের তো সহজ ব্যাপার, আমরা মুসলমান, আমাদের উপর জুলুম হয়েছে, কথা বলে না। এটা হ্যাঁ গোদা হয়েছে, সাহাবাদের জীবনে পড়ে থাকে। বিলাল হাফসি, বিলাল ইবনে রাবাহ, বিলাল হাফসি, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মান মেরেছিল এই শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ঝরেছিল। এত মান মেরেছিল উনি বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন। বিলাল ইবনে রাবাহ হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ওফর শরীফের পরে উনি মদিনা শরীফটা ছেড়ে চলে গিয়েছিলেন, থাকতেন না। কেন? যখন আযান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আঙ্গুলটাকে আমার নবীর দিকে ইশারা করে দেখাতেন। চলে বলবেন না, আজ জোরে বলা গেল না। আল্লাহ রাসূলের ওফর শরীফের পরে উনি মদিনা শরীফে ছিলেন না। বেশ কিছুদিন পরে স্বপ্নে দেখছেন আমার নবীকে। আল্লাহ রাসূল বলেন, কি বিলাল, তুমি আমার সাথে দেখা করতে আসবে না? সুবহানাল্লাহ বলবেন না। তুমি যে আমার মদিনা ছেড়ে চলে গেলে, তুমি কি আর আমার কাছে আসবে না? বিলাল ইবনে রাবাহ, আল্লাহ রাসূল জান্নাতে গিয়ে একটা দুনিয়ায় চলার আওয়াজ রাসূল জান্নাতে গিয়ে পেয়েছিলেন। নবী জিজ্ঞাসা করলেন, এই চলার আওয়াজটা কার? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার বেলালের চলার আওয়াজ। হযরত বেলালের দুনিয়ার চলার আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতে গিয়ে পেয়েছিলেন। জোরে বলে, আজ জোরে বলা গেল না। কম কষ্ট সাহাবাদের দেয়। হযরত আবু তালহা, উনি হলেন আবু বকর সিদ্দিকের জামাই, সিদ্দিক আকবরের জামাই। মেয়ে তিনটে, এক মেয়ের নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী হিজরত করলেন, আবু বকর সিদ্দিক 6 মাস জেগেছিলেন। সুবহানাল্লাহ বলে। শুধু উনি একা না, ওনার সাথে ওনার মেয়ে হযরত আসমাও জেগে থাকতো। যে রাতে নবী গেলেন, দরজায় আওয়াজ করলেন, দরজা খুলে গেল, সালাম দিয়ে নবীকে ভিতরে দিলেন। নবী পাক বলে, কি ব্যাপার, ঘুমান না? হুজুর আপনার ইন্তেজার। তবে আমি একা না, আমার সাথে আমার আসমাও জেগে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা রাত নবীর জন্য জেগে থাকতেন, ওই চামড়ার মশকের মধ্যে পানি ভরে আর আল্লাহর নবীর নাস্তা তৈরি করে। যে রাতে নবী গেলে নবীর নাস্তা আর চামড়ার মশকের মধ্যে পানি। আজমির শরীফে গিয়ে দেখেন, সে কাঁধে করলে ঘরে চামড়ার মশক, দে বাবা 20 रुपया दे दे बाबा, वजू खाना में पानी डालना है, दे दे बाबा 20 रुपया। দেখেন না আপনারা চামড়ার মশক। এখন আজমির শরীফে গেলে দেখা যায়। দিল্লিতে কি, কলকাতায় ছিল দেখি ছোটবেলা, এখন আর দেখিনি। কলকাতায় ওই আপনার এই নিউ মার্কেটের ভেতরটা বা আপনার ওই বড় মসজিদ চিতপুর কলুটালার দিকে কি কি ছিল বড় মসজিদ, এখন আছে কি বলতে পারবো না। যারা জান তারা বুঝবেন। চামড়া মশকে পানি আর নবীর নাস্তা। বাঁধবেন কি দিয়ে দড়ি খুঁজে পাচ্ছেন না। যে জামাটা পরনে ছিল ওর কোমরটা একটা ফিতে ছিল, ওই ফিতেটাকে খুলে টান দিয়েছিল দুটো ভাগ করে। এক ভাগ দিয়ে নবীর পাকের নাস্তা বাঁধলেন, আর এক ভাগ দিয়ে চামড়ার মশকের মুখ বাঁধলেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর নাম ছিল হযরত জুবায়ের, স্বামীর নাম হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। ছেলে আল্লাহটা দিয়েছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন? আবু বকর সিদ্দিকের নাম, ওনার নাম হলো আব্দুল্লাহ। নবী ওনার নাতির নামটা রেখে দিলেন, নানার নামে নাম আব্দুল্লাহ। আর আবু বকর সিদ্দিক, এই আবু বকর এটা কুনিয়া, নবী ওনার নামটাও রেখে দিলেন আবু বকর। জোরে বলে হযরত আব্দুল্লাহ দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফের অলি গলি রাস্তাঘাটে মোড়ে মোড়ে সাহাবারা খালি তাকবীর দিয়েছিল।